হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, সকাল সকাল চলে এসেছি বিছানাটা গোছানোর জন্যে। বাইরের সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। তারপরে চা করে চা ঢেকে চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। সকালবেলা না ঘরটা যদি একটু টিপটাপ করা থাকে তো মনটা বেশ ভালোই লাগে। তার সকালবেলায় বিছানাটা গুছিয়ে টান টান করে নিই। বিছানাটা ঘরের মধ্যে দেখবা, বিছানাটা যদি টান টান থাকে তো ঘরটা বেশ গোছানো গোছানো লাগে। আর বিছানাটা অগোছালো থাকলে না ঘরটা তুমি যতই গোছাও, যত সুন্দরই হোক, ভালো লাগবে না। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তারপরে চাটা সবাইকে ছেঁকে দিয়ে নিয়ে তারপরে আমিও একটু বসে চাটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। দেখো, এদিকে চলে এসেছি। আমার চাটা সবাই দেওয়াও হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। তো আমি একটু চাটা আয়েশ করে খেয়ে নিই, তারপর রান্নার কাজে হাত লাগাতে হবে। তো দেখো, আমার জন্য আমি একটা কাপে চাটা ছেঁকে নিলাম আর দুটো বিস্কিট দিয়ে, দুটো মেরি বিস্কিট দিয়ে দিনটা শুরু করব। তো মেরি বিস্কিট না খেলে না, অন্য বিস্কিট খেলেই কেমন যেন সকালে মুখটা টকটক হয়ে যায়। ওই জন্যে মেরি বিস্কিট খেলে দেখবা গ্যাস, অ্যাসিডিটি, অম্বল কিছুই হয় না। দেখো বন্ধুরা, আজকে তেমন কিছু রান্না করিনি। আজকে সাধারণই রান্না করেছি, মসুর ডাল করেছি পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এদিকে ডিম ভাজা করেছি, এদিকে একটু সবজি আছে কালকে, আর এদিকেও একটু মাছের ঝোল আছে একটু, আর কাঁকরোল ভাজা করেছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, আর এদিকে দেখো ডিম সিদ্ধ করছি। আর কালকের একটু মাংসও আছে, সেটা ছেলের হয়ে যাবে। তো চলো আলু সিদ্ধটা বের করে মেখে নেবো, তারপরে খেতে দিয়ে দেবো। আজকে খুবই সাধারণ রান্না বান্না। যাই হোক, চলো পরে আসছি। তো সোনা মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, উঠে খেলা করছিল, আর এখন আমি ভাত খাইয়ে দিচ্ছি ওকে। স্কুলে যাবে। মাম্মাম, তোমার স্কুলে যেতে ভালো লাগে? তাই? তোমার কয়টা বান্ধবী আছে? একটা। নাম কি? জোরে বলো। ভালো ওরা? হ্যাঁ। তোমার স্কুলে যেতে খুব ভালো লাগে? তাই? দুষ্টুমি করো না তো স্কুলে গিয়ে? না। বন্ধুদের হাই বলে দাও। হাই। ঠিক আছে, চলো ওকে খাইয়ে নিই, খাইয়ে আবার স্নান করিয়ে দেবো, আবার রেডি করতে হবে। এখন অনেক ব্যস্ততা, আমার রান্নাবান্না হয়ে গেছে, চলো পরে আসছি। এদিকে দেখো, মেয়েকে খাইয়ে দাই নিয়ে আবার মেয়েকে স্নানটা আগেই করিয়ে নিয়েছিলাম, তারপরে খাইয়ে দাই নিয়ে মেয়েকে আবার একটু রেডি করিয়ে নিচ্ছি। ও স্কুলে যাবে। ওর একটাই গুণ আছে, কি বলো তো, স্কুলে যাবো না সেই বায়নাটাও করে না। ওকে বললে স্কুলে যাবো বললে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, অসুবিধা করে না। তো চলো মেয়েকে রেডি করে মেয়েকে স্কুলে দিয়ে আসি। এদিকে দেখো, আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে মেয়েকে আনতে চলে যাচ্ছি। আর ছোটো কাকাও চলে এসছে, টোটোতে উঠে পড়েছে। আর এখান থেকে একটা কাকা যায়, আমার কাকা শ্বশুর, উনি উঠবেন বলে এদিকে চলে এসেছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে গাড়িতে উঠেছে আর বৃষ্টি পড়েই যাচ্ছে। বাবা বৃষ্টি পড়ে দিয়ে বাবা ভিজে গেল। কাকা বলে বৃষ্টি কমে গিয়েছে। না না, কাকা বলি নেই, তুমি চলে আসলে না, বৃষ্টি তো কমে গিয়ে। এদিকে দেখো, বাড়ির পিসি আবার কাজের পিসি ঘরটা মুছে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো রাত্রেবেলায় আমি খাবার করতে চলে এসেছি। আর সন্ধ্যাবেলায় আজকে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কিছুই। আজকে সন্ধ্যাবেলা একটু ব্যস্তই ছিলাম, বাড়িতে গেস্ট এসেছিলো, আমার কাকা শ্বশুর, কাকি শাশুড়ি সবাই এসেছিলো। তো তারপরে দেখো তাদেরকে আপ্যায়ন করে যেটুকু পারলাম করলাম, করে টোরে নিয়ে তারপরে মেয়েকে একটু নিয়ে বসেছিলাম পড়াতে। ওকে তো একটু পড়াতে হবেই। পড়িয়ে এখন রুটি
আর রাত্রেবেলায় রুটি আর আলু ভাজা করছি, আর তার সঙ্গে দুধ কলা এগুলো আছে, ওই দিয়েই হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের খাবারটা। দেখো এই দেখো আলু ভাজা করছি, অনেকদিন কুচি কুচি করে আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়নি, ওই জন্য তোমাদের দাদাভাই বললো একটু আলু ভাজা করো, ভালোই লাগে, একটু পেঁয়াজও দিয়েছি। আর এদিকে দেখো রুটি ভেজে নিচ্ছি, 3টে করে রুটি একসঙ্গেই ভাজি আমি। তো তারপরে দেখো রুটি এই মিষ্টি দিয়ে আর কলা দিয়েও খাওয়া হবে। তোমাদের দাদাভাই আবার একটু মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করে, আমার আবার একটু ঝাল ঝাল ভালো লাগে, এক একজনের এক এক রকম। ছেলেও মিষ্টি খেতে ভালোবাসে, ছেলে তো রাত্রিবেলা দুধ রুটি ছাড়া খায়। ঠিক আছে বন্ধুরা, চলো তোমরা যে যেখানে থাকো খুব 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 সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, চলো, গুড নাইট।